সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের যে গণিত বিষয়টি রয়েছে তা নিয়ে আলোচনা করব। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল, ভাঙা অংশটি গাছের গোড়া থেকে 20 মিটার দূরে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য এবং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে প্রশ্নটি দেখতে পেয়েছো। তাহলে দেখো, আমাদেরকে বলেছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল। তাহলে আমরা ধরে নিলাম এটি একটি গাছ এবি। তাহলে এবি হচ্ছে একটি গাছ, গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল। তাহলে ধরলাম এই সি বিন্দুতে গাছটা ভেঙে গেল, ভেঙে গিয়ে ভূমি থেকে 20 মিটার দূরে গিয়ে, তাহলে এ হচ্ছে ভূমি, গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে 20 মিটার দূরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করে। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করে। তাহলে এটি হচ্ছে আমাদের চিত্র। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন গাছের গোড়া থেকে 20 মিটার দূরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করে। তাহলে এখানে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন এখানে আমাদেরকে বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য এবং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করো। তাহলে আমাকে এখানে দুইটা প্রশ্ন বলছে। এক নাম্বার হচ্ছে ভাঙা অংশের দৈর্ঘ্য, গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য কত বা নির্ণয় করো। আর খ নাম্বার হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত। তাহলে আমরা দুইটা জিনিস এখানে বের করব। তাহলে দেখো, কাঙ্ক্ষিত চিত্রের আলোকে আমরা যদি এখন লিখি যে এবি সমান, তাহলে দেখো এবি একটি গাছ, এবি সমান কি কতটুকু আমাদের জানা নাই। আচ্ছা, আমরা তো এবি বের করব। এখানে আমরা এবি না লিখে আমরা লিখব বিসির দৈর্ঘ্য, বিসি। এখানে আমরা লিখতে পারি যে বিসি সমান 20 মিটার। আর এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে ডি কোণ। ডি কোণ লিখতে গেলে এখানে আমরা লিখতে পারি বিডিসি কোণ। তাহলে বিডিসি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে দেখো, আমরা প্রথমে এই অংশটুকু যদি বের করে নিই, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি আছে লম্ব বের করতে গেলে আমরা জানি ট্যান থিটার সূত্র। তাহলে ট্যান থিটার জায়গায় এখানে কোণটা হবে, অর্থাৎ বিডিসি কোণ। আচ্ছা, এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে টেরা লম্বাভূত। তো লম্বা হচ্ছে আমার এখানে বিসি আর ভূমি হচ্ছে বিডি। এখন আমরা এখানে মান বসাবো। ট্যান এই কোণের মান, বিডিসি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল, বিসি এর মান নেই, তাহলে আমরা বিসির জায়গায় বিসি লিখবো, আর বিডি এর মান হচ্ছে 20 মিটার। তাহলে এখানে লিখলাম 20। আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল বিসি ডিভাইড হচ্ছে 20। এখন যদি আমরা এই পর্যায়ে আর গুণন করি, যদি আর গুণন করি তাহলে বিসির সাথে √3 গুণ হলে এখানে হবে বিসি ইন্টু √3 ইকুয়াল টু 1 এর সাথে 20 গুণ করলে এখানে 20 হবে। আমরা এখানে বিসির মান বের করব। তো বিসি যদি বের করতে চাই, √3টা বিসির সাথে গুণ আকারে আছে, 20 এর নিচে ভাগ আকারে চলে যাবে। এখন আমরা যদি 20কে √3 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটি আমরা পাবো এখানে 20 ভাগ √3, তাহলে আমরা এখানে পাচ্ছি 11.547 এত মিটার প্রায়। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেছি, অর্থাৎ আমরা এই পর্যায়ে এই অংশটুকু পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি। এখন আমাদেরকে যে জিনিসটা বাইর করতে হবে, ভাঙা অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে এটা। আচ্ছা, এই অংশটা ভেঙে গিয়েই এটা এখানে আসছে, তার মানে আমরা এখানে বলতে পারি
এসি আর সিডি আমার সমান। তাহলে আমরা অঙ্কের শুরুতে আমরা এই জায়গায় চাইলে শুরুতেই লিখে নিতে পারি যে এসি সমান সিডি। ওকে, আচ্ছা তাহলে এখন আসো আমরা যেহেতু এই অংশ পেয়ে গেছি, আমরা এখন এটা বের করব। এটা মানেই হচ্ছে ভাঙা অংশটা, কেমন? তো ভাঙা অংশ আমাদেরকে এখানে বিসি বের করতে গেলে বিসি হচ্ছে আমার অতিভুজ, তাহলে লম্ব আছে অতিভুজ বের করব। তাহলে সাগরের লবণ অনেক, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে সাইন থিটা দিয়ে কাজ করব। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটার জায়গায় এখানে ডি কোণ হবে, তো ডি কোণ লিখতে গেলে আমরা লিখতে পারি বিডি সি কোণ সমান সাগরে লবণ অনেক, লবণ মানে হচ্ছে লম্ব বিসি আর অনেকে হচ্ছে অতিভুজ অর্থাৎ সিডি। আচ্ছা তাহলে এখানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে এখানে বিসি, বিসির মান আমরা জানি, একটু আগে আমরা বের করেছি বিসির মান হচ্ছে এই যে আমরা বিসি বের করেছি। তাহলে বিসির জায়গায় লিখে 11.547 আর সিডির মান নেই, এখানে আমরা সিডি লিখব। এখন আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে 11.547 ডিভাইড হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ আর এটা, আচ্ছা সিডির জায়গায় আমরা এখানে সিডি লিখলাম। আচ্ছা দেন তোমরা একটু যদি দেখো আর গুণন করলে সিডির সাথে এটা গুণ হবে, তাহলে সিডি 1 এর সাথে গুণ করলে সিডি ইকুয়াল, আর 2 এর সাথে আমরা এখন এটাকে একবারে গুণ করে দেব, অর্থাৎ আমরা এখানে পাবো 11.547 ইন্টু 2 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 23.094। আচ্ছা আমরা এটা সিডির মান পেয়েছি, অর্থাৎ এটাই হচ্ছে ভাঙ্গা অংশ। তাহলে আমরা লিখব গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য সিডি সমান 23.094 এত মিটার। তাহলে আমরা গাছের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য পেয়ে গেছি। এই পর্যায়ে আমরা দেখো এই গাছের ভাঙ্গা অংশ হচ্ছে 23.094 আর গাছের এই অংশ গোড়া থেকে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 11.547। তাহলে আমরা এখন সম্পূর্ণ গাছ বের করব। হ্যাঁ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে গেলে একটু খেয়াল করবে, এখানে সম্পূর্ণ গাছটি যদি আমরা বের করতে চাই, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হবে এবি। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হচ্ছে এবি, এবি সমান আমরা লিখতে পারি এসি যোগ বিসি, এসি যোগ বিসি। এখন দেখো আমরা আগেই লিখেছি এসি আর সিডি সমান, তাহলে এসির জায়গায় আমরা চাইলে সিডি লিখতে পারি, সিডি প্লাস এখানে আছে বিসি। তো আমরা সিডির মান কত পেয়েছি? সিডির মান পেয়েছি আমরা 23.094 যোগ, আর বিসির মান পেয়েছি 11.547। এই দুইটা যখন আমরা যোগ করে দিব, যোগ এটার সাথে হবে 11.547 যোগ করলে আমরা এখানে পাচ্ছি 34.641। এটা হচ্ছে গাছের উচ্চতা, তাহলে এই গাছটি হচ্ছে এত মিটার। তাহলে দেখো এখানে এটা হচ্ছে সিডির মান আর এটা হচ্ছে বিসির মান, এই দুইটা যখন যোগ করব তখন আমরা পাবো এখানে 34.641 মিটার। এটি হচ্ছে গাছের উচ্চতা। সুতরাং আমরা লিখব গাছটির উচ্চতা 34.641 এত মিটার প্রায়। আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক আসলে পারবে। আমরা এর আগের ক্লাসে যে অঙ্কটি করেছি সেখানে আমরা বলেছি কোণ যদি এখানে তৈরি হয় তখন এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, আর এটা অতিভুজই থাকবে। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।